এবং আমাদের মা বোনদের রক্তাক্ত করা হয়েছে, মা বোনদের সম্মানহানি করা হয়েছে। আমরা মানুষ হিসেবে আমাদের মাথায় সবার মাথায় নিউরন আছে, তো নিউরন অনুযায়ী আমাদের মাথা যদি সঠিকভাবে কাজ করে তাহলে যে ছাত্রলীগের যে হামলা, এই হামলা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের ভাই বোনদের উপরে আক্রমণ করা হয়েছে, এই কারণেই আমরা প্রস্তুতি নিয়েছি। দর্শক সমকালে স্বাগত জানাচ্ছি, আমি খালিদুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল ঢাকা মহাসড়কের নতুনিয়াবাদ বাস টার্মিনাল এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মুহুর্মুহুর যে স্লোগান, এবং এই স্লোগান হলো কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের এই স্লোগান। বেশ কয়েকদিন ধরে এই কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের নয়, বরিশালেও আন্দোলন করছে শিক্ষার্থীরা। আর গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশের মতো বরিশালেও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। আমরা কথা বলবো আজকের এই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে, জানবো তাদের দাবি দেওয়ার কথা। আরেকটি জিনিস জানিয়ে রাখছি, সেটা হলো গতকালকে কোটা সংস্কারের আন্দোলনের নেতাকর্মীরা যখন হামলার শিকার হয়েছে, তারপর থেকেই কিন্তু তারা প্রতিরোধের জন্য কিন্তু শপথ নিয়েছে। তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল ঢাকা মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে লাঠি সোঁটা। কারণ আমরা তাদের সাথে কথা বলবো, এই লাঠি সোঁটা সাথে নিয়ে আসার কারণটাই বাকি। একটা স্লোগান শুনছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আসলে এখানে আপনারা নিজেদের রাজাকার স্বীকার করে নিচ্ছেন না অন্য কিছু কটাক্ষ করছেন? কি আসলে এই স্লোগানের মানে কি? আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে যারা আন্দোলন করছে যে তারা আসলে সে ইনডাইরেক্টলি একটা রাজাকারের কথা বলছে, যে রাজাকারের সন্তান। সেই থেকে আমরা এখানে তাদের সেই কথাটাকে আমরা স্লোগানটা এইভাবে দিচ্ছি, তুমি নই আমি নই, রাজাকার রাজাকার। কে বলেছে? সরকার সরকার। এতদিন আমরা আপনাদের হাতে লাঠি সোঁটা দেখিনি, আজকে হঠাৎ করে আপনাদের হাতে লাঠি সোঁটা দেখছি, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা প্রথম শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দেওয়া হয় নাই। আমাদের উপরে হামলা হয়েছে এবং আমাদের মা বোনদের রক্তাক্ত করা হয়েছে, মা বোনদের সম্মানহানি করা হয়েছে, এবং আমাদের 2-3 জন ছাত্র মারা গেছে পর্যন্ত। তাহলে আমরা আমাদের প্রতিরক্ষার জন্য কেন লাঠি সোঁটা নেব? আপনাদের এই সমাবেশে আসতে বা এই জমায়েতে আসতে কোনো প্রকার বাধাবিঘ্ন সৃষ্টি হয়েছে কিনা? ছাত্রলীগ বরিশাল বিএম কলেজের স্টুডেন্টদেরকে প্রত্যেক ডিপার্টমেন্টে যে মানে ভাবার দিচ্ছে এবং মারামারি শুরু করে দিচ্ছে। অনেক আমার ছাত্র ভাইদেরকে ধরে নিয়ে গেছে এবং অনেক ডিপার্টমেন্টে তালা লাগানো হয়েছে। এতদিন আন্দোলনে আমরা দেখেছি শান্তিপূর্ণ আন্দোলন, হঠাৎ আজকে আপনাদের হাতে লাঠি কেন? কারণ আমাদের ভাই বোনদের উপরে আক্রমণ করা হয়েছে, এই কারণেই আমরা প্রস্তুতি নিয়েছি। ভাই, বিষয় হচ্ছে আমরা মানুষ হিসেবে আমাদের মাথায় সবার মাথায় নিউরন আছে, তো নিউরন অনুযায়ী আমাদের মাথা যদি সঠিকভাবে কাজ করে তাহলে যে ছাত্রলীগের যে হামলা, এই হামলা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। ছাত্রলীগ বহিরাগত দিয়ে হামলা করাইছে, এই হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আবার প্রশাসনের সামনে যে হামলা করছে, প্রশাসন কি করছিল? প্রশাসন তো আমার বাবার ট্যাক্সের টাকায়, আপনার বাবার ট্যাক্সের টাকায় চলে, তাহলে প্রশাসন কেন এর প্রতিবাদ করে নাই? প্রতিবাদ করা অবশ্যই ছিল, উচিত ছিল। তাহলে প্রশাসন কি সরকারের দাস?